দশম পরিচ্ছেদ। বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা। জীবের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। আরেকদিন 18ই আগস্ট 1883, 2রা ভাদ্র শনিবার, বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের প্রতি বলছেন, অবতার লোকশিক্ষের জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমোয় না। খাতায় হিসেব ঠিক করে তবে ঘুমোয়। এবার শ্রীরামকৃষ্ণদেব মাস্টারকে বলছেন, ঝাঁপ দিলেই হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে, তোমার কিরূপ বোধ হয় গো, কিরূপ বোধ হয়? মাস্টার বলছেন, আজ্ঞা, আপনি যেমন বলেন তাঁরা বাগান বর্ণনায় করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। ঠিক ঠিক বলেছ। বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটাই তো কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণব চরণ কীর্তনিয়া গান গাহিতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়। শ্রাবণ মাসের জল খুব হুড় করে আসে আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি মা। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোঁড়া শিব? আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো, তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে
আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।